ভারতের অন্যতম সফল এবং প্রভাবশালী একজন ব্যবসায়ী গৌতম আদানি, যিনি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। সম্প্রতি তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উত্থান একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু হলেও বিশ্বের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিক হয়েছেন তিনি, যা তার কঠোর পরিশ্রম, দূরদর্শিতা আর ঝুঁকি নেয়ার মানসিকতারই পরিচায়ক। গৌতম আদানির শুরুর গল্পটা কিছুটা করুন। ১৯৬২ সালে ভারতের গুজরাটে আহমেদাবাদের এক মধ্যবিত্ত পরিবারেই তার জন্ম হয়। তার বাবা একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন। আদানির ব্যবসায় আদানির প্রাতিষ্ঠানিক শিক্ষাও খুব বেশি ছিল না। তিনি মাত্র ১৮ বছর বয়সে কলেজ ছেড়ে মুম্বাই চলে যান। সেখানে তিনি হীরার ব্যবসায় তার ভাগ্য পরীক্ষা করেন। মাত্র ৩ বছরের মধ্যে তিনি লাখপতি হয়ে যান। তবে সত্যিকারের ব্যবসায়িক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে, যখন তিনি তার ভাইয়ের প্লাস্টিক ব্যবসায় সহযোগিতা করতে গিয়ে আদানি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন। শুরুতে এই কোম্পানিটি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি আমদানি করত। এই উদ্যোগই ছিল আজকের বিশাল আদানি গ্রুপের ভিত্তি। আদানি গ্রুপ এখন শুধু একটি একক কোম্পানি নয়, এটি বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদন, কয়লা খনি, গ্যাস, খাদ্য প্রক্রিয়াকরণ এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে বিস্তৃত। তার এই সাফল্যের পেছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা, ঝুঁকি নেয়ার মানসিকতা, রাজনৈতিক সম্পর্ক সহ ব্যাপক অধিগ্রহণ ও সম্প্রসারণ। সম্প্রতি বাংলাদেশও আদানির কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে। আদানি সবসময় এমন খাতে বিনিয়োগ করেছেন যা দেশের অবকাঠামো উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি বুঝেছিলেন ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে বন্দর, বিদ্যুৎ এবং লজিস্টিক্সের চাহিদা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি আদানির সাফল্যের অন্যতম আরেকটি কারণ ঝুঁকি নিতে ভয় না পাওয়া। মুন্দ্রা বন্দর যখন তৈরি হচ্ছিল তখন অনেকেই এটিকে অলাভজনক প্রকল্প বলে মনে করেছিল, কিন্তু আদানির দূরদর্শিতা এটি ভারতের অন্যতম বৃহত্তর বন্দরে পরিণত হয়। এছাড়াও আদানির ব্যবসায়িক উত্থানে তার রাজনৈতিক সম্পর্ক একটি বড় প্রভাবক। বিশেষ করে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করছে অনেকে। বর্তমানে গৌতম আদানি শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি হিসেবেও পরিচিত। তার প্রতিষ্ঠিত আদানি গ্রুপ এখন একটি বৈশ্বিক কোম্পানিতে পরিণত হয়েছে। তবে তার এই সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু বিতর্ক, যেমন শেয়ার কারসাজি অভিযোগ, পরিবেশগত প্রভাবের বিষয়েও সমালোচনা। তবে এসব বিতর্কের পরেও গৌতম আদানি নিজের জীবন এবং ব্যবসায়িক যাত্রায় একটি সফলতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা প্রমাণ করে সঠিক দূরদর্শিতা, ঝুঁকি নেওয়ার সাহস এবং কঠোর পরিশ্রম দিয়ে যে কোনো মানুষ অসাধারণ কিছু অর্জন করতে পারে।